সময় এখন কাঁটায় কাঁটায় 8টা। শহরের হাড়হিম করা ঠান্ডার মধ্যেই আমরা আজকে বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের পথে। নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আমরা চললাম পুরী। আজকে 26শে ডিসেম্বর, তবে ট্রেন কাল কাক ভোরে 6:05 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এই এত ঠান্ডায় অত সকালে উঠে আসা প্রায় অসম্ভব, তাই আজকে রাত্রিবাসের জন্য এসে পৌঁছলাম হাওড়া নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে। তো বন্ধুরা, এই নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে এসে গেছি। এখানে আপাতত ওয়েট করছি। রুম তো অ্যালাউড হয়ে গেছে। এবার আপনাদের রুমগুলো একবার দেখিয়ে নিই। তার আগে দেখুন, এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, এটা আগে কোনো দিন দেখিনি। এই যে এখান দিয়ে কেমন সিঁড়িটা সাইড দিয়ে প্লেন আছে, এখান দিয়ে আপনি ট্রলি টেনে নিয়ে যেতে পারেন। এইবার দেখাই আমাদের রুমটা। এই ঘর সাইজে ছোট, দ্যাটস ইট। আদারওয়াইজ এটা যে কোনো 3 স্টার হোটেলের মতনই প্রায়। হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, আমাদের দক্ষিণেশ্বরে কালী মন্দির। জয় মা। হ্যাঁ, ওয়াল মাউন্টেড ফ্যান আছে, এসি আছে, টিভি আছে, ওয়ার্ডরোবটা দেখি। আচ্ছা, ওয়ার্ডরোবে ব্ল্যাঙ্কেটস গুলো সব এখানে রাখা। ওকে, প্রচুর স্টোরেজ স্পেস। আর বাথরুমটা দেখি। বাহ, এই লাইট, আয়নাও আছে। এটা সোপ ডিসপেন্সার, একদম শাওয়ার টাওয়ার, দুর্দান্ত ব্যবস্থাপনা। বাথরুমটা তো হেভি। একটা আবার ডাস্টবিনও আছে। এখানে জাস্ট জলের জাগ আছে, কিন্তু জল নাই, সে কিনে আনতে হবে যাকে। যেটা ড্রয়ার, স্টোরেজ স্পেস হালকা, বিছানা একদম পরিপাটি, আর একটা ফোন আছে। তো মোটের ওপর যা ঘরের অবস্থা দেখলাম, মানে 12 ঘন্টা থাকার জন্য একদম আলটিমেট। খুবই ভালো ব্যবস্থাপনা মানে। আর এখানে মা ভুবনেশ্বরীও আছেন। এই হচ্ছে এই লাউঞ্জের ফার্স্ট ফ্লোরের করিডোর। সুন্দর, আর হেভি সুন্দর রুম ফ্রেশনার দিয়েছে। ওহ, গন্ধটা বেশ রিফ্রেশিং। ওয়েল ডেকোরেটেড, ভেরি ওয়েল মেনটেন। এটা এদের স্টোর রুম। এখান দিয়ে বোঝায় নামা যাবে না, এটা ওদের রেস্ট্রিক্টেড এরিয়া। বোধ হয় 207 অবধি আছে, মানে 7, 6, 8 কত অবধি। 207 থেকে আমাদের রুমটা হচ্ছে লাস্ট। এই যে 202 থেকে, আর আমাদের ঘরটা হচ্ছে লাস্ট, এটা 214। উপর থেকে একবার ভিউটা দেখুন। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো নিচেই দেখছেন এখানে স্ন্যাক্স কাউন্টার নিউ আমরে আছে, আর ওই দিকে হচ্ছে অ্যাকচুয়ালি মিলস কাউন্টারটা। ওইদিকে সব মিলসগুলো পাওয়া যায়। কী আছে একটু পরে খেতে যাব, তখন দেখব। আর এইটা হচ্ছে রিসেপশন। এইখান দিয়ে ডিরেক্ট স্টেশনের অ্যাক্সেস, মানে ওই 22-23 নম্বর প্ল্যাটফর্ম একদম এখান দিয়ে। আর এই হচ্ছে এদের রেট চার্ট। সিটিংয়ের জন্য 50 টাকা, কনফারেন্স রুম এই যে পাশেই, এটা 500 টাকা। আর এই রুলস অ্যান্ড রেগুলেশনস। একটু বাইরে বেরোতে হলো। মিডিমি ম্যাডামের ব্যাগের চেন ছিঁড়ে গেছে, দেখি এখানে কোনো চেন ছাড়াইওয়ালা পাই কি না, সেখানে আবার সারাতে হবে। এই যে বন্ধুরা, মিমি ম্যাডামের ব্যাগ গেছে ছিঁড়ে, তো এখন চেন লাগাতে এসেছি। এটা হচ্ছে এই ঠিক পুলিশ স্টেশন যেটা আছে, এটা কি হাওড়ার জিআরপিএস, ঠিক তার সামনে আছে। আপনাদেরও কখনো যদি দরকার পড়ে এখানে আসতে পারেন। বন্ধুরা, এক্সিকিউটিভ লাউঞ্জ নিউ কমপ্লেক্সের হচ্ছে এই যে 22-23 প্ল্যাটফর্ম, ঠিক তার পাশেই। তো এইটাতেই আমরা আপাতত রাত্রিবাসের জন্য উঠেছি। দেখুন এই অবস্থা দেখুন। এদেরকে এ প্রথমে বলেছিল যে এসেই আমি 9টার সময় এসে খেতে যাব, আর এরা এখন বেরোচ্ছে না। এই এখন লালপুরিতে নাচছে এখন। হ্যাঁ রে ভাই, খেতে চ, খিদে পাচ্ছে, তাড়াতাড়ি ঘুমোতে হবে। চললো এরা। হ্যাঁ, নিউ আমরে দেখেছে, আর রাত্রে কিছু খায় অন্য কিছু, নিউ আমরেই খাবে। এই হচ্ছে মোটামুটি রেট। এটা কম্বোর রেট,
এটা রুই মাছ থালি, এটা চিকেন থালি, আর এখানে আছে হলো স্পেশাল ভেজ থালি, বেঙ্গলি ভেজ থালি, আর এই ভেজ থালি। এই হচ্ছে এদের মেনু মোটামুটি, একটু পজ করে দেখে নিই আস্তে আস্তে। এই হচ্ছে মিমির ফেভারিট মোমো, দেখলে তো মিমি আর কিছু খাবে না। এইটা হচ্ছে ভেজ থালি, এই যে রাইস, দুটো বোধহয় রুটি আছে, দই, একটা মিষ্টি, ডাল, মিক্স ভেজ, ও আচারও আছে, আর এটা পনিরের তরকারি। তো দাম অনুযায়ী কিন্তু খুব একটা খারাপ না, ভালোই মোটামুটি। আমি বলবো দাম অনুযায়ী কোয়ান্টিটি ওয়াইজ, এখন যাই না টেস্ট কীরকম সেটা তো আমি খেয়েই বলতে পারবো। এমনিতে খেতে ভালো না? হ্যাঁ, তাহলে ভালোই হবে। হ্যাঁ, খেতে ভালো। আচ্ছা, তো বন্ধুরা এই হচ্ছে মশালা ডোসা, বেশ ভালোই, সাইজটা বড়। আর এটা হচ্ছে অনিয়ন উত্তাপাম, এরও সাইজ ঠিকঠাক আছে। ভেজ নুডলস, ভেজ নুডলসের সাথে একটা কিছু গ্রেভি দিয়েছে। এটা কিসের গ্রেভি? খেতে বেশ ভালো, মানে চিলি চিকেন টাইপের আচ্ছা। বা মাঞ্চুরিয়ান টাইপের একটা গ্রেভি। ভেজ থালি, ডালটা একদম থকথকে, জুলো মাল না, হ্যাঁ বেশ ভালো। আর ওই যদি মিক্স ভেজটা, মিক্স ভেজে আছে হলো, আচ্ছা, গাজর আছে, তারপরে ক্যাপসিকাম আছে, কড়াইশুটি, আবার পটল, শীতকালে পটল, কিন্তু হেভি টেস্ট, হেভি টেস্ট। পনিরটা একটু খেয়ে দেখি। দুর্দান্ত, দুর্দান্ত, এটা তো গুড, গুড ইজ রিয়েলি গুড। আর আপনার মোমোটা কেমন? আর সাথে ওটা কি খাচ্ছেন আবার? আর কিছু লাগবে খেতে? রাত প্রায় 10:30, আর দেরি নয়, এবার সোজা ঘুমাতে যাব। কালকে ভোর ভোর আবার উঠতে হবে, আর পরবর্তী পর্বে আপনারা দেখবেন আমাদের হাওড়া পুরী বন্দে ভারতের যাত্রার অভিজ্ঞতা। সুতরাং সঙ্গে থাকুন।